অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ ইতিহাসের প্রথম অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন দেব, সেগুলো তোমরা খাতায় টুকে নিতে পারো কিংবা যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে নোট করে রাখতে পারো। এই চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসে না, শুধু ছোট প্রশ্নই আসে। আমি যে প্রশ্ন কটা দিচ্ছি এই প্রশ্ন কটা করলেই এই অধ্যায়ের জন্য যথেষ্ট। তোমাদের জন্য ইতিহাস এবং চেষ্টা করব ভূগোলের ওপরও ক্লাস নিয়ে আসার। এখন তোমরা এই প্রশ্ন কটা দেখে নাও। ক্লাসের ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের প্রথম প্রশ্ন আছে, রাজাবলী গ্রন্থটি কার লেখা? এটি কত সালে লেখা হয়? রাজাবলী গ্রন্থটি লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সাল হচ্ছে 1808 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? তোমাদের যদি পড়া হয়ে যায় তাহলে আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। তো উত্তর দেখার আগে প্রশ্নগুলো দেখে আগে তোমরা চেষ্টা করো, তারপরে তুমি উত্তর বলেই দিচ্ছি, তখন তোমরা তার সাথে মিলিয়ে নিতে পারো। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? কত সালে এটি লেখা হয়? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে জেমস মিল, 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আধুনিক শব্দটা ড্যাশ শব্দ থেকে এসেছে? আধুনিক শব্দটা অধুনা শব্দ থেকে এসেছে। চলো পরের প্রশ্ন, ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসের কোন যুগকে অন্ধকারময় যুগ বলেছেন? এটা বলা হয় নয়, ওটা বলেছেন হবে। এটাও খুব ইম্পর্টেন্ট। আগে তোমরা ভেবে দেখো উত্তরটা কি হতে পারে, তারপর আমি অবশ্যই বলে দিচ্ছি। এর উত্তর হবে মুসলিম যুগকে। কজন পারলে উত্তরটা দিতে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এই প্রশ্নটা আবার অন্যভাবেও দিতে পারে যে ঐতিহাসিক জেমস মিল মুসলিম যুগকে ড্যাশ নামে অভিহিত করেছেন। তো সেটা হচ্ছে অন্ধকারময় যুগ নামে বা হিসাবে অভিহিত করেছেন। দুটো প্রশ্নই আসতে পারে। পরের প্রশ্ন, জেমস মিল ভারতের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছেন? উত্তরটা আগে তোমরা নিজেরা দাও, কমেন্টে লেখো, তারপর আমি আনসার দেখাবো। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি ক্লাস 8-এ ইতিহাসের ক্লাস নিয়ে আসব, পরপর অধ্যায় ভিত্তিক, এবং আমি চেষ্টা করি গল্পের মতো করে বিষয়বস্তুটাকে সহজ করে বোঝানোর। তো তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। চলো উত্তরটা দেখে নাও। এটার উত্তর হবে 3 ভাগে। একটা হচ্ছে হিন্দু যুগ, 2 মুসলিম এবং 3 হচ্ছে ব্রিটিশ যুগ। চলো পরের প্রশ্ন, কত সালে ঔরঙ্গজেব মারা যান? উত্তরটা কমেন্টে ঝটপট লিখে ফেলো। যাদের পড়া হয়ে গেছে আশা করি তারা উত্তরটা দিতে পারবে। চলো উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যায়। ঔরঙ্গজেব ছিলেন কিন্তু একজন মোগল সম্রাট। নেক্সট প্রশ্ন আছে, কত সালে পলাশী যুদ্ধ হয়? এই পলাশী যুদ্ধ হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার। কত সালে হয়েছিল সেটা ঝটপট লিখে ফেলো। এই সমস্ত কিছু নিয়ে তোমরা পরবর্তী অধ্যায়গুলোতে একদম বিস্তারিতভাবে জানবে, তখন আমি জিনিসগুলো ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, চলো উত্তর হবে 1757 সালে। পরের প্রশ্ন, ইতিহাসের সময়কালকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? সেটা হচ্ছে 3টে ভাগে হবে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। চলো পরের প্রশ্ন আছে, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? অতীতের ঘটনাবলী সম্পর্কে তথ্য জানার জন্য যেসব উৎস বা প্রমাণ ব্যবহার করা হয় তাকে ইতিহাসের উপাদান বলে। অর্থাৎ এবার সেই ইতিহাস বইটা কারা লিখছেন? ইতিহাস বইটা লেখা হচ্ছে কিন্তু গবেষণা বা রিসার্চের ওপরে ভিত্তি করে।
তো প্রথমে হচ্ছে সেই বিষয়টার ওপরে গবেষণা করা হচ্ছে, তারপরে ঐতিহাসিক সেই বিষয় সম্পর্কে ইতিহাস রচনা করছেন। নয়তো আমরা অতীতের কথা জানছি কি করে? এই এত যে হরপ্পা সভ্যতার কথা, বৈদিক সভ্যতার কথা, সুলতানি যুগের কথা, মুঘল যুগের কথা, কি হয়েছিল সেই সময়, এগুলো আমরা জানছি কি করে? কিভাবে বইটা লেখা হচ্ছে? নিশ্চয়ই কোনো উৎস বা সেরকম তথ্য প্রমাণ দরকার পড়ছে, তাই না? নয়তো আমরা সেগুলো সম্পর্কে জানবো কিভাবে? এই যে ইতিহাস রচনা করার সময় ঐতিহাসিক যে তথ্য প্রমাণ বা উৎসের সাহায্য নিচ্ছেন, সেগুলোকেই আমরা বলবো ইতিহাসের উপাদান। ধরো তুমি একজন ঐতিহাসিক বা গবেষক, তুমি অতীতের একটা বিষয় নিয়ে চর্চা করছো, সেটার ওপরে তুমি ইতিহাস রচনা করবে। তোমার প্রথম কাজ থাকছে সেই সময়কার বিভিন্ন তথ্য প্রমাণ খুঁজে বের করা, যেটার ওপর বেস করে তুমি ইতিহাসটা লিখবে। যে তুমি ইতিহাস রচনা করার সময় যেসব তথ্য প্রমাণ কাজে লাগালে, এগুলোকেই ইতিহাসের উপাদান বলা হচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে এই ইতিহাসের উপাদান, এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটা লিখিত উপাদান আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে তোমাদের ওই সব মানুষের ব্যবহার করা জিনিসপত্র এগুলোই থাকে, যেগুলো মাটি খুঁড়ে পাওয়া যায়, বা হয়তো ধরো কোনো ভগ্নাবশেষ, রাজপ্রাসাদ, জমিদার বাড়ি, এগুলো হতে পারে। আর লিখিত উপাদানের মধ্যে তোমার কিছু ধর্মীয় শাস্ত্র পড়ছে, কিছু এমনি সাহিত্যিক উপাদান পড়ছে, ঠিক আছে? এই আমাদের দেশে তো প্রাচীনকালে বহু বৈদেশিক জাতি এসেছে। এবার তারা আমাদের দেশে এসে আমাদের দেশের সমাজ ব্যবস্থা, রাজার শাসন ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে তারা লিখেছেন। এবার তাদের সেই গ্রন্থগুলো থেকে আমরা প্রাচীন বা অতীতের কথা জানতে পারছি। এইগুলো কিন্তু এই তাদের লেখা যেসব গ্রন্থ, এগুলো এই লিখিত উপাদানের মধ্যে পড়ে, অর্থাৎ যেগুলো লেখা অবস্থায় পাওয়া গেছে। চলো, পরের প্রশ্ন আছে, ইলতুৎমিশের পরবর্তীকালে কে দিল্লির সুলতান হয়? উত্তরটা ঝটপট কমেন্টে লিখে ফেলো। উত্তর হচ্ছে রাজিয়া। বা তোমরা ভিডিওটা স্টপ করেও উত্তরটা কমেন্টে লিখতে পারো। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই একটা লাইক করো। চলো, নেক্সট প্রশ্ন আসছে, সব দেশের ইতিহাস এক নয়, কথাটি কে বলেছেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। চলো, পরের প্রশ্ন, আধুনিক সময়ের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লেখো। এই যে আমি ইতিহাসের উপাদান বিষয়টা যে সম্পর্কে বললাম, সেই রকমই একটা উপাদান বা তথ্য প্রমাণের নাম লিখতে বলেছে। তোমরা লিখে ফেলো কমেন্টে যে যেটা জানো। ভুল। গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে পড়ছে সংবাদপত্র এবং ফটোগ্রাফি। এটা আধুনিক সময়ে বলেছে, ওই জন্য ফটোগ্রাফিটা এর মধ্যে যুক্ত হচ্ছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে দাবি করা হয়? উত্তর হবে অ্যানাল অক্টোভিয়ান হিউমকে। চলো, পরের প্রশ্ন, ঔপনিবেশিক যুগে বাংলার একটি বাণিজ্যিক ফসলের নাম লেখো। উত্তর হবে নীল। এই উত্তরগুলো আমি বলেই দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এই উত্তরটা তোমরা দাও। অ্যানাল অক্টোভিয়ান হিউম গ্রন্থটি কার লেখা? উত্তরটা তোমরা দাও। উত্তর হবে উইলিয়াম ওয়েডারবার্ন। চলো, পরের প্রশ্ন আছে, আধুনিক যুগের ইতিহাসের উপাদানগুলি কী কী? দুটো গুরুত্বপূর্ণ উপাদানের কথা আমরা আগেই পড়লাম। আচ্ছা, ওই দুটো ছাড়া তোমাদের জানার কি কি উপাদান আছে ঝটপট কমেন্ট করে ফেলো। দেখো, ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, বই, ডায়েরি, প্রশাসনিক কাগজপত্র, চিঠি, জমি বিক্রির দলিল, রোজকার বাজারে ফর্দ, আত্মজীবনীমূলক গ্রন্থ, এই সবই কিন্তু আধুনিক যুগের ইতিহাস রচনার উপাদান হিসাবে কাজে লাগে। তো এই ছিল তোমাদের 16টা প্রশ্ন এই অধ্যায় থেকে, ইতিহাসের ধারণা।
পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেব, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখো।